our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষ কি প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছিল? যে গণতন্ত্রের জন্য 30 লাখ মানুষ প্রাণ দিয়েছিল, সে গণতন্ত্র কি এদেশে প্রতিষ্ঠা হয়েছিল? 1975 সালে 15ই আগস্টে সেই কালো রাতের পর কেন ঢাকায় মিষ্টি বিতরণ অনুষ্ঠান করেছিল? 15ই আগস্ট থেকে 16ই আগস্ট মুজিবের লাশটি ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল এবং জিয়াউর রহমানের শাসনামলে কেন শেখ মুজিবুর হত্যাকাণ্ডের বিচার না করার জন্য আইন পাশ করা হয়? তার কিছু প্রমাণ পাই আমরা সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি এই বইটির 51 নম্বর পেজে। সেখানে বলা আছে, স্বাধীনতা পূর্ব মুজিব এবং স্বাধীনতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। অথচ তিনিই বলতেন, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু হিসেবে মুজিব যতটা সুনাম অর্জন করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি ততটাই তৎকালীন সাধারণ মানুষের ঘৃণার পাত্র হয়েছেন। 10ই জানুয়ারি 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 12ই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, কিন্তু হওয়ার কথা ছিল তার রাষ্ট্রপতি। তৎকালীন মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্থানে রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল তার। তার কারণ স্পষ্ট, প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রীয় দায়িত্ব ও ক্ষমতা উভয়ই বেশি। প্রধানমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতির স্থানে বসান। প্রধানমন্ত্রী হওয়ায় নিজের একনায়কতন্ত্র সরকার গঠনের জন্য একের পর এক গণপরিষদের সদস্যদেরকে বহিষ্কার করতে থাকেন। গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ নামে অদ্ভুত এক আইন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে যেই তার আদেশের বাইরে গিয়েছিলেন তাকেই গণপরিষদ থেকে বহিষ্কার করেছেন। এভাবে তিনি একের পর এক 46 জন সদস্যকে গণপরিষদ থেকে বের করে দেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 মাস ব্যাপী লড়াই, তার মূল্যটা কোথায়? আমি তোমায় ভালোবাসি।